কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে টপিকটা বেছেছি সেটা হলো 3D ওয়ার্ল্ড, 3 ডাইমেনশন। তো এটা নতুন কোনো কিছু নয়। যেই জগতে আমরা বাস করছি, আমরা যেই জগতে থাকছি, তো সেই জগতের সব কিছুই হলো 3D ওয়ার্ল্ডের অন্তর্গত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জিনিসটা কি না, আমরা যে পরিস্থিতি, যে অবস্থায় রয়েছি, আমরা মনে করছি যে সব কিছুই বাইরে যা হচ্ছে তার প্রভাব আমাদের উপরে পড়ছে, আমরা সেইভাবে চলছি। ব্যাপারটা তা নয়। আমরা সেরকমই মনে হয় যে আমরা যা কিছু দেখছি, যেরকম পরিবেশে রয়েছি, সে পরিস্থিতি আপনা আপনি তৈরি হচ্ছে। তার মধ্যে আমরা সে বাইরের পরিস্থিতি আমাদের গভর্ন করছে, চালাচ্ছে, আমরা চলছি। এবং তখন বাইরের পরিস্থিতি আমরা কী করতে চাই? কন্ট্রোল করতে চাই। যদি সেটা আমার মন মতো না হচ্ছে, তখন আমি কি করব? না, বাইরে বেরিয়ে সেই পরিস্থিতিকে নিজের অনুকূল করার চেষ্টা করব। ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হলো আমাদের ভেতরের যে অবস্থা, এটা 4 ডাইমেনশন বলে। ভেতরের যে মানসিক যে ব্যাপার স্যাপার, সেটার বাইরের প্রজেকশন হচ্ছে। আর আমরা কি করছি না, বাইরে খুঁজছি বাইরের পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য। ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভেতরে আগে তৈরি হচ্ছে, মনে সেই অবস্থা, সেই পরিস্থিতি, সেই ভাব নিজের ভেতরে তৈরি হচ্ছে। তারপরে সেটা যখন বাইরে প্রজেকশন হচ্ছে, তখন সেটা আমরা বাস্তব জগতে 3D ওয়ার্ল্ড সেটা আমরা দেখছি। তো আগে আমাদের কল্পনার জগৎ বা ইমাজিনেশন, মনের ভেতরে যে 4 ডাইমেনশন, সেখানে জিনিসটা তৈরি হয়। সেই ধরনের চিন্তা, সেই ধরনের যেগুলো আমরা করছি, সেগুলো ভেতরে তৈরি হচ্ছে। এবং অবচেতন মন সেটা যখন নিচ্ছে, সেটা নিয়ে তখন সে কী করছে না, সেই অনুযায়ী পরিস্থিতি বাইরে আকর্ষণ করছে। কারণ আমাদের অবচেতন মনের কাজই হলো তার ভেতরে যে জিনিসটা আসছে তার ম্যাচিং সে বাইরে ব্যবস্থা করে নেবে, যেভাবেই হোক। তো 3D ওয়ার্ল্ডে সেই জিনিসটা আনবেই সে। আমাদের ভেতরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, চর্চা করব, আমাদের অবচেতন মনে যেই জিনিসটা আমরা ভরব, অবচেতন মনের কাজই হলো বহির্জগতে তার প্রমাণ জোগাড় করা। এটাই তার কাজ। তো ফলে যেগুলো আমরা দেখছি বহির্জগতে, যেটাকে আমরা বাস্তব জগৎ বলছি, সেটা কি হচ্ছে না, নতুন কিছু নয়। সেটা অবচেতন মন যেটা আমাদের আগে চিন্তা করে রেখেছে, যেটা নিয়ে রেখেছে, তার ডিলেড প্রজেকশন, মানে দেরিতে তার প্রতিফলন, দেরি প্রতিফলন, লেট প্রতিফলন আর কি। তো তুমি এখন যেটা চিন্তা করছো, এখন যেন মনে যেই সব জিনিসগুলো আনছো, সেগুলো যে সঙ্গে সঙ্গে বাইরের তার প্রতিফলন হয়ে যাচ্ছে তা নয়। হ্যাঁ, বা এখন যেগুলো তুমি দেখছো, সেগুলো যে তোমার এখনকারই চিন্তা তা নয়। সেগুলো আগের চিন্তা, ওই প্যাটার্নের চিন্তা। হয়তো বলতে পারো যে আমি তো এই জিনিসটা চিন্তা করিনি, তাহলে এরকম পরিস্থিতি কেন? বলছে এক্স্যাক্ট ওই জিনিসটা তুমি চিন্তা হয়তো করোনি, এক্স্যাক্ট ওই জিনিস চিন্তা করোনি তুমি, কিন্তু ওই প্যাটার্নের, ওই ধরনের চিন্তা কোনো না কোনোভাবে অজান্তে, অসাবধানতা বশত এসে গেল মনের ভেতরে। মানে কেউ ধরো লসের চিন্তা করছে, অনবরত লসের চিন্তা করছে, নানান দিক দিয়ে ক্ষতি। তার যে ব্যবসায় তখনই লস হবে তা নয়, হয়তো তার অন্য দিক দিয়ে লস হয়ে গেল। তো এক্স্যাক্ট ওই জাতীয় তোমাকে চিন্তা করতে হবে, সেটাই তোমার সামনে আসবে তা না। হ্যাঁ, ওই প্যাটার্নের চিন্তা। সবসময় যদি নিজেকে ডিফিটেড মনে হয়, হ্যাঁ, সব জায়গায় পরাজিত হচ্ছি, হেরে যাচ্ছি, তো যে পার্টিকুলারলি কোনো একটি ব্যাপারে যে তুমি পরাজিত হচ্ছে তা নয়। লাইফের নানান জায়গায় নানানভাবে ওই মনোভাব তোমার প্রতিফলন হবে। মানে পুরো যে চিন্তার প্যাটার্ন যেটা, সেটা কাজ করে। তো যখন অবচেতন মন সেই জিনিসটা নিচ্ছে, হ্যাঁ, তখন সেই জিনিস সেইভাবে তোমার ডিলে প্রজেকশন হচ্ছে, ডিলেড প্রজেকশন, এটা বাস্তব জগতে তোমার আসছে, সেটা তুমি দেখছো। তো তখন কি করতে হচ্ছে আমাদের, যে আমরা কি করছি না, আমরা বাইরের জগতে পরিবর্তন করার চেষ্টা করছি। কিছু কিছু সময় সেটা প্রয়োজন হয়। যেমন কেউ অসুবিধায় পড়লো, বিপদে পড়লো, হ্যাঁ, তাৎক্ষণিক যদি কোনো কাজ বাইরে সে অসুবিধে ফেস করছে, তার জন্য যদি তাৎক্ষণিক কিছু কাজে আমরা
বাইরের দিক দিয়ে হেল্প করতে পারি সে আমরা করবই। হ্যাঁ, যে কাজগুলো করলে মানুষের তখনকার প্রবলেম সলভ হয়, হ্যাঁ, আমরা সেই কাজ নিশ্চয়ই করব। কিন্তু অনেক কাজই আছে যেগুলো মনে হয় আমাদের হাতের বাইরের জিনিস, যেমন পরিস্থিতি কন্ট্রোলের বাইরে, এগুলো মনে হয়। তো বুঝতে হবে যে ওটা একদিনে হয়নি, ওটা আগের থেকে ওই ধরনের চিন্তার প্যাটার্ন আমাদের মনে ছিল এবং সেটা এখন একদিনে প্রজেকশন হচ্ছে বাইরে, 3Dতে, 3D জগতে। তো আমাদের কী করতে হবে, ভেতরের যে আমাদের কল্পনার জগৎ তার ভেতরে পরিবর্তন আনতে হবে। তবে গিয়ে সেটা যখন ডিলে প্রজেকশন হবে, আগের যে চিন্তা প্রতিফলনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা শুরু হবে এখনকার চিন্তা, ও রেকটিফাইও করা যায়। আচ্ছা, তো যেটা আমাদের করতে হয়, সেটা আমরা যেটা ভাবছি যে বাইরের জগৎকে কী করে চেঞ্জ করব এবং বাইরের জগতে আমরা তখন ঝাঁপিয়ে পড়ি, বাইরের দিক থেকে পরিবর্তন চেষ্টা করি। তো সেটা যেটুকু আমাদের সাধ্যে কুলোয় আমরা করতে পারি। কিন্তু ল অফ অ্যাট্রাকশন কী বলে, বা ল অফ অ্যাজামশনও এই জিনিসই বলে যে আমি যেটা চাই সেটা আমরা পাই না। হ্যাঁ, যেটা আমরা চাই, হ্যাঁ, সেটা আমরা পাবো তা নয়, আমরা যেটা সেটা আমরা পাই। মানে তুমি যদি চাও যে স্টেজে উঠে গান গাইবো, তুমি চাইলে সেটা পাবে না। কখন পাবে? তুমি যেটা, মানে তুমি যদি নিজে শিল্পী হও, তোমার কাজ হবে স্টেজে উঠে গাইবা না, তোমার কাজ হবে নিজেকে শিল্পী তৈরি করা। তবে কি তোমার স্টেজ পেতে কোনো অসুবিধা হবে না। এই ব্যাপারটা এই ধরনের। মানে কেউ যদি ধন সম্পদ চায়, তো চাইলে সেটা তখন সে হয়তো পাচ্ছে তা নয়, তাকে কি করতে হবে, ভেতরে সমৃদ্ধির ভাবটা আনতে হবে, তবে গিয়ে বাইরে সে তার প্রতিফলন দেখবে। এটা সহজ সাধারণভাবে বললাম, নিয়ম অনেক থাকে প্র্যাকটিস করার। তো যার জন্যে এই যে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন আর যেসব স্ক্রিপ্টিং আর যেসবগুলো প্রক্রিয়াগুলো আছে, সেগুলো কী জন্যে? সেগুলো হচ্ছে নিজের ভেতরে সেই পরিবর্তন আনা, যেরকম আমি চাই সেরকম পরিবর্তন নিজের ভেতরে আনা। তো নিজের যে ইমাজিনেশনের যে ওয়ার্ল্ড বা 4D ওয়ার্ল্ড, কাল্পনিক জগৎ, তার ভেতরে সেই জিনিসটা ভরা, সেই জিনিসটা ভরতে থাকলে অবচেতন মনকে সেই জিনিসগুলো দেওয়া। তো সেগুলো যখন নিজের ভেতরে নিজের জগৎ যখন তৈরি করা হবে এই সব দিয়ে, অ্যাফার্মেশন দিয়ে আরও সব প্র্যাকটিস দিয়ে, তখন ওটা ডিলে প্রজেকশন, মানে যেটা এখন প্রজেকশন চলছে, এখন যেটা বাস্তব জগতে আছে সেটা তোমার আগের চিন্তার প্রজেকশন, তার প্রতিফলন। আর এখন যখন তুমি সেই ভেতরে অ্যাফার্মেশন আর নানা রকম প্রসেসে যখন নিজেকে তুমি পজিটিভ করছো, তখন তার ডিলেড প্রজেকশন যেটা হবে সেটা ভবিষ্যতে হবে। এইভাবে আমরা 3D ওয়ার্ল্ডকে পরিবর্তন করতে পারি। তো এই নিয়ে আরও আলোচনা করার রয়েছে, কারণ টপিকটা ইন্টারেস্টিং। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি এ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো। পার্সোনাল সেশন যদি তোমরা নিতে চাও, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কন্ট্যাক্ট করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো।